তাদের টার্ম এত নেট তো কার নেট ছিল? আমার না তোর নেট ছিল, হ্যাঁ মানে এতক্ষণ পর না আচ্ছা, স্যার, কোয়েলের নেট স্লো, কারণ ওর কথাটাই কাটছে মাঝে মাঝে। সেটা হচ্ছে অ্যাডমিন। এখানে আবার হুম এখানে রিসাইজেবল করে দেবো, যে সাইজটা আছে সেটাই থাকবে। তো আমি এই অ্যাডমিন ফর্মটাকে রাইট ক্লিক করে রান ফাইল করলে দেখি কত বড় হচ্ছে, মোটামুটি যেটা আছে সেটাই রেখে দেবো। হ্যাঁ ঠিক আছে, এটাই রেখে দেবো। যদি বড় করতে চাস বড় করতে পারিস, কোনো অসুবিধা নেই। তাই আর যদি বড় করতে না, এইটাকে আমি না রিসাইজেবল করবো। অ্যাডমিনিস্ট্রেটর তো কিছু কাজ করবে নাকি, পুরোপুরি কি করবে নাকি? রিসাইজেবলটা কম করবে, হ্যাঁ। এবার এখানে অ্যাডমিন ফর্মটা আবার একটা নতুন ফর্ম হবে, এখানে যেমন লেবেল থাকবে, কি থাকবে? লেবেল। কোথায় গেল? এই সরি, মেনু 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 বাস। এখান থেকে ফাইলে গিয়ে অ্যাড ফ্রম প্লেটলেটস, মেনু আইটেম, এখানে করবো কি লগ ইন, যে কেউ তো ইউজ করতে পারবে, তাই জন্য আমি যে কেউ যাতে ইউজ করতে পারে তবে এখানে লগ ইন করে দিলাম। ঠিক আছে, আর এখানে করে দিলাম, এটা করে দিলাম অ্যাক্টিভিটি, ভালো করে এবার ভালো করে বুঝবে এটা। এটা করে দিলাম অ্যাক্টিভিটি, না এটা করে দিলাম ড্যাশবোর্ড। কি করলাম এটা? ড্যাশবোর্ড, বিওআরডি বোর্ড হয়েছে। এবার ড্যাশবোর্ডের আন্ডারে আমি করছি আরো কয়েকটা আরো কয়েকটা মেনু আইটেম আনছি। যেমন ফার্স্টে থাকবে এখান থেকে এডিট টেক্সট করলাম, এখানে থাকবে হয়তো এডিট ইউজার্স, যারা ইউজার আছে তারা করবে, হয়েছে। আবার আবার এখান থেকে গেলাম মেনু আইটেম, ঠিক আছে, মেনু আইটেম এডিট বুকস, হয়েছে। বুকসটাকে এডিট করতে পারবে, হয়েছে হয়েছে। এখানে করলাম চেক ইউজার স্ট্যাটাস মানে কে কতদিন বই নিয়েছে, ঠিক আছে, এই তিনটে করে। কিন্তু এই লগ ইন করলে এইগুলো কিন্তু অফ থাকবে, প্রথমে এই এই জিনিসটা অফ থাকবে, কি বললাম, এই জিনিসটা অফ থাকবে, ড্যাশবোর্ডটা অফ থাকবে। ড্যাশবোর্ড অফ থাকতে গেলে ভালো করে বুঝবি, সোর্সে গিয়ে নিচে আসবে, একদম নিচে। এখানে কি লেখা আছে দেখ, এইটা কত নম্বর, আমার এইগুলো বুঝতে হবে, এইটা কত নম্বর, এটা আমি সিলেক্ট করছি, এটা কত, মেনু টু, যে মেনু টু কত, এটা যে মেনু টু, তাই তো। সোর্সে গেলাম, যে মেনু টুটা প্রাইভেট আছে, তাই তো। এটাকে আমি চেঞ্জ করে পাবলিক করে দিলাম, এটাকে আমি চেঞ্জ করে, আচ্ছা এখান থেকে পাবলিক করা যাবে না, এই কোডে গেলে পাবলিক হবে না, তার ডিজাইন থেকেই করতে হবে। যে মেনু টু তে ভালো করে দেখবি, এখানে বাইন্ডিং আছে আর এখানে কোড আছে, দেখতে পাচ্ছিস, কোড ভালো করে বোঝ। এই কোডে এখানে কি লেখা আছে, কোডে কি লেখা, প্রাইভেট। এইটাকে আমি করে দিলাম কি, কি করে দিলাম, টিক মারছি দেখ, একটা স্ট্যাটিক করছি আর এটাকে করছি কি, পাবলিক করলাম, দেখবি, গিয়ে ওকে করলাম। তো দেখ এই কোডেও সাথে সাথে চেঞ্জ হয়েছে, দেখ এখানে কি হয়ে গেছে,
পাবলিক স্ট্যাটিক। কেন পাবলিক স্ট্যাটিক করলাম? যাতে এই জিনিসটা সারা জায়গায় একটা হিসেবেই কাজ করে। ঠিক আছে? বোঝা গেল? এইটা এটাকে আমি ভালো করে বুঝবি। এটাকে আমি অফ করে দেবো। অফ মানে হচ্ছে enable false করে দেবো। কি করব? enables false। যখন আমার এই ফর্মটা লোড হবে, কোন ফর্মটা? অ্যাডমিন ফর্মটা লোড হবে, তখনই কি থাকবে? এখানে লিখবো, লোড হওয়ার সাথে লিখবো অ্যাডমিন ফর্ম। আমি স্ট্যাটিক অবজেক্ট কি দিয়ে অ্যাক্সেস করে? ক্লাস নেক্সট অ্যাডমিন ফর্ম ডট jmenu item ডট enabled enable এটাকে কি করলাম? ফলস করে দিলাম। কি করলাম? ফলস করে দিলাম। ঠিক আছে? তার জন্য আমি যখন এটা রান করাবো দেখবি এটা কিন্তু চলছে না। এটা কিন্তু দেখা যাচ্ছে ড্যাশবোর্ডটা কি অবস্থায় আছে? হ্যাঁ? ড্যাশবোর্ডটা কি কিছু ক্লিক করা যাচ্ছে? ফাইলটা ক্লিক করা যাচ্ছে, তাই তো? কিন্তু ড্যাশবোর্ডে ক্লিক করা যাচ্ছে না। আমি যখন লগইন করব তবেই শুধুমাত্র তখনই কিন্তু ড্যাশবোর্ডটা ওপেন হবে। তার মানে আমি এখানে একটা লগইন ফর্ম বানিয়ে ফেলি। এই লগইন ফর্মটা ডেটাবেসের সাথে না কানেক্ট করেও হবে। ঠিক আছে? তাহলে আমি এখান থেকে জেফ্রেম ফর্ম এখানে লিখলাম অ্যাডমিন লগইন। কি লিখলাম? অ্যাডমিন লগইন। এটা ডেটাবেসের সাথে কানেক্ট করব না। এগুলো প্রি ডিফাইন থাকবে। ঠিক আছে? অ্যাডমিন লগইনে গিয়ে এখানে করলাম, যেটা আছে ফাইন। এবার এখানে গেলাম, এখানে গিয়ে লেভেল নিলাম। এখানে গিয়ে লেভেল নিলাম। সেট লেআউটে গিয়ে হচ্ছে এখানে গিয়ে একটা টেক্সট বক্স নিলাম। আর এখানে আর একটা বাটন নিলাম। বুঝলে? কি হয়েছে? নেটটা যদি তো চলতো তাহলে একসাথে অনেকগুলো কাজ করতে পারতাম। নেটটা তো চলছে না তো, তাই জন্য একটু ধীরে ধীরে করতে হচ্ছে। আরে বাড়াচ্ছিস কেন তুই? তোকে তো ছোট তো ছিল, সেটা তো একটা এর মধ্যে থাকবে বলেই ভেবেছি। নেটই কাজ করছে না তো আমি কিভাবে করবো? কতটা সবাই আন্দাজই করে পারছে না। মানে আমি যতক্ষণ করছি তার এক মানে 30 সেকেন্ড পর কাজ হচ্ছে। কেন তোদের নেট এত স্লো কেন? রাউটার রাউটার নেই? রাউটার নেই মতো।
আচ্ছা দেখ এবার দেখ এটা হয়েছে। এবার আমি ভালো করে দেখ, এবার এর উপর ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করলে চলে আসছে দেখ প্লে বাটন অ্যাকশন পারফর্ম। এখানে কি লিখবো? ইফ। একবারে লিখছি ইফ। কিছু কিছু জিনিস এখন একবারে লিখতে হবে। গেট টেক্সট ফিল্ড 1 ডট গেট টেক্সট হচ্ছে ডট ইকুয়ালস টু ডট ইকুয়ালস হচ্ছে তার সাথে ইকুয়ালস থাকবে, ধর লিখলাম অ্যাডমিন হয়েছে। অ্যান্ড এটা এটা আলাদা করে আমি ভেরিয়েবল নিয়েও করতে পারতাম, কিন্তু আমি এখন একটু কিছু কিছু জিনিস আমি ডাইরেক্ট করব। যে পাসওয়ার্ড field dot get text dot equal, এখানে লিখছি পি হয়েছে। পাসওয়ার্ড না তো কিছু দিতে তো ভুলেই যাবো, আমি নিজেই ভুলে যাবো। অ্যাডমিন হয়েছে। আচ্ছা যেটা আমার দেখানোর কথা সেটা ভালো করে দেখ। এখানে লিখলাম যখন, তখন এটা যখন হবে তখন যে অপশন পেন কি লিখলাম, যে আচ্ছা এইগুলো কেন এতবার লিখবো, কোনো দরকার নেই লেখা। কি করব, কপি পেস্ট। কোথা থেকে করবো? এই যে লগ ইন ফর্ম ছিল, লগ ইন ফর্মের এইখান থেকে কপি পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখানে করলাম। তারপরের লাইনটা ইম্পর্টেন্ট, এখানে করছি এনেবেলটাকে ট্রু করছি। কি করছি? এনেবেলটাকে ট্রু করছি। তাহলে লিখবো দেখ অ্যাডমিন ফর্ম ডট jmenu2 ডট enabled ইকুয়ালস টু ট্রু করে দিলাম, হয়েছে। আগেরটায় ফলস করেছিলাম, এটা ট্রু করে দিলাম। এলস হয়েছে। এলস আবার এখান থেকে তুললাম। আমি বারবার করে বলি নিজে লিখতে যাবি না, একবার কষ্ট করে লিখবি, পরের গুলো অটোমেটিক্যালি পেয়ে যাবি। আর তোরা যদি ভাবিস সবসময় নিজে লিখতে থাকবো, তাহলে ভুলের পর ভুল বন্যা হয়ে যাবে। এইগুলো কিন্তু মানে যত না করতে হবে, বুঝতে হবে। বোঝার থেকেও বেশি কথা হচ্ছে কপি পেস্টটা ঠিক মতো করে এটাকে করতে হবে, এডিট করতে হবে, ঠিক আছে। এই দেখ ভালো করে। আচ্ছা আচ্ছা, আর একটা কথা হচ্ছে, আমি এইখানে এই ডিজাইনটা যখন এইটা তো হয়ে গেছে, এইখানে আমি যখন ক্লিক করলাম তখন এই ডিজাইনে কোথায় গেলাম, ফাইলে গিয়ে এই লগ ইনটায় আমি ইভেন্টে গিয়ে অ্যাকশন পারফর্ম করলাম। এই অ্যাকশন পারফর্মটা কি হবে? এই অ্যাকশন পারফর্মটাই হবে কোথায় হচ্ছে অ্যাকশন পারফর্ম, jmenu অ্যাকশন পারফর্ম 1। তখন এখানে লিখবো নিউ লগ ইন ফর্ম, না নিউ নয়, এখানে কি করব, সব সময় স্ট্যাটিক। সব সময় কি অবজেক্ট বানাবো? স্ট্যাটিক অবজেক্ট। কি বানাবো? স্ট্যাটিক অবজেক্ট। তাই জন্য কাজ স্ট্যাটিক অবজেক্ট বানাবো লগ ইন ফর্মে স্ট্যাটিক অবজেক্ট কি করে বানাই বলেছিলাম তো। স্ট্যাটিক অবজেক্ট বানানোর জন্য পাবলিক স্ট্যাটিক অ্যাডমিন লগইন al equals to new admin login। এটা হচ্ছে স্ট্যাটিক অবজেক্ট হলো। তো স্ট্যাটিক অবজেক্ট কি করে হবে? তাহলে এইখানে যেটা হবে স্ট্যাটিক অবজেক্ট, এইটা যেটা হবে নিউ অ্যাডমিন, এইটুকুনের মুছে দেবো। স্ট্যাটিক অবজেক্ট কি করে অ্যাক্সেস করে? তাহলে অ্যাডমিন লগইন ক্লাস নেম ডট অবজেক্ট নেম হয়েছে। পরের ক্ষেত্রেও তাই যখন আমি এখানে ক্লিক করব, অ্যাডমিন ফর্মে যখন আমি ক্লিক করব, অ্যাডমিন ফর্মের ডিজাইনে গিয়ে যখন ক্লিক করব, তখন এই লগ ইনে যেটা আমি ইভেন্ট অ্যাকশন পারফর্ম করেছিলাম,
অ্যাকশন পারফর্ম করেছিলাম, এখানে আমি কি লিখবো ভালো করে দেখ, অ্যাডমিন লগইন ডট এল ডট সেট ভিজিবল মানে আমার চোখের সামনে ভেসে উঠবে, সেট ভিজিবল কি হবে, ট্রু হবে, সেট ভিজিবল ট্রু। ওকে, ভালো করে দেখ, আমি রান করাচ্ছি। কাকে রান করাচ্ছি? আমি ফার্স্টে ফর্ম 1 না, মেনু ফর্মটাকে রান করাচ্ছি, মেনু ফর্মটাকে রান করালাম, অ্যাডমিন এসছে, অ্যাডমিনে ক্লিক করলাম, অ্যাডমিনে ক্লিক করা আমি এখনো লিখিনি, ঠিক আছে, ছেড়ে দে, এটাকে ক্যান্সেল করবো, ছেড়ে দে। আমি এইখান থেকে অ্যাডমিন ফর্ম থেকে লগ ইন করছি, ভালো করে দেখ, অ্যাডমিন ফর্ম থেকে লগ ইন করলাম, এখানে ক্লিক হয়েছে, চলে আসছে। হ্যাঁ, ধরো আমি এখানে যা খুশি দিচ্ছি, সিলেক্ট করলাম, কি দেখাচ্ছে, সাকসেসফুল লগ ইন, ফাঁকা হয়ে গেল। এবার হচ্ছে কি লিখলাম, অ্যাডমিন, আর এখানে লিখলাম অ্যাডমিন, এই অ্যাডমিন এখানে ক্লিক করলাম, ক্লিক করলে কি হলো, সাকসেসফুল লগ ইন হয়েছে। এবার যেটা হবে, এইটা বন্ধ হয়ে যাবে, এই ফর্মটা বন্ধ হয়ে যাবে, আর কি হবে, এই ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। কি বললাম, এই ফর্মটা বন্ধ হয়ে যাবে যখন সাকসেসফুল লগ ইন করলাম, তাহলে কি হবে, এই ফর্মটা বন্ধ হয়ে যাবে আর এই ড্যাশবোর্ডটা ওপেন হবে। ক্লিয়ার? তা ভালো করে দেখ কি করছি, তাহলে যখন ভালো করে দেখবি, এখানে লগ ইনটা যখন করলাম, লগ ইনে যখন ভুল ছিল, যে মেনু আইটেম না, হ্যাঁ, যে মেনু আইটেমটা এনেবলড ট্রু হবে, তার সাথে আর একটা জিনিস হবে, যে অ্যাডমিন ফর্ম, সরি, অ্যাডমিন লগইন ডট set visible admin login dot al dot set visible false। কি হবে, ওই ফর্মটা ফলস মানে কি, ফর্মটা অফ হয়ে যাবে আর এটা ট্রু হয়ে যাবে। কি হয়েছে এটা, ও আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা ফলস হয়ে গেল। কিন্তু আমার কাছে হচ্ছে এই দেখ, এবার ভালো করে দেখ, বুঝতে হবে যে আমার প্রবলেমটা কোথায় হচ্ছে। অ্যাডমিন ফর্মটাকে চালালাম, অ্যাডমিন ফর্মটাকে এই ড্যাশবোর্ডটা অফ আছে, আমি এখানে লগ ইন করলাম, এখানে অ্যাডমিন দিলাম হয়েছে, দিয়ে ক্লিক করলাম, সাকসেসফুল লগ ইন উঠে গেল, কিন্তু ড্যাশবোর্ডটা কি চালু হয়েছে? ড্যাশবোর্ডটা চালু হয়নি, তার মানে ড্যাশবোর্ডের ওই কোডটায় ভুল আছে কোথাও। তাহলে আমি এই ফর্মটার নাম কি হচ্ছে, এই ফর্মটার নাম হচ্ছে অ্যাডমিন ফর্মে ভুল আছে মানে এই লাইনটা ভুল আছে, এই লাইনটা কি আছে, ভুল আছে। কেন ভুল আছে, ও তো সবসময় আমি অফ করে রাখছি, অনই করতে পারছে না। আর একটা করতে হবে, এই যেটা ভালো করে দেখ, ডিজাইন এই কয়েকটা জায়গায়, এই যে ড্যাশবোর্ডটা হয়েছে, ড্যাশবোর্ডের এখানে এনেবেল আছে, এইখানটা দেখ, আমার প্রপার্টিতে এনেবেল বলে কোথাও আছে, দেখবি তাই, এনেবেল বলে, এনেবেল আছে, এনেবেলটাকে অফ করলাম, কি করলাম, এনেবেলটাকে অফ করলাম, এবার দেখি হয় কিনা। কেন, যে কেউ যদি ঢুকে যায় তখন তো ড্যাশবোর্ড খুলে নেবে, অ্যাডমিন পার্টে তুই তো ঢুকতে পারবি না, বোঝা গেল। ক্লিক করলাম, ওকে হলো, এনেবেল, এখনো এনেবেল হয়নি তাই না, ঠিক আছে, এনেবেল হয়নি, এই এনেবেলিটিটাকে ট্রু করতে হবে। তাহলে ওখান থেকে এনেবেলটাকে ট্রু করলে হবে না, এখানে এনেবেল কোথায়, এখানে কোথায়, এনেবেলটাকে আমি টিক মেরে দিই, এনেবেল টিক মারলাম মানে এটা অন হয়ে গেছে, দেখি রান করাই, এটাকে রান করাই, দেখ এনেবেলটা ট্রু হয়ে গেছে। আমি তো সবসময় ক্লিক করে ফেলতেই পারবো, এটা তো আমার ক্লিক হবে না, বোঝা গেল। আমি যখন লগ ইন করবো
তখন তখন এটা হবে, তখন লগ ইন হবে, তখন এটা হবে। এই যে মেনু আইটেমকে কি করেছিলাম, যে মেনু আইটেমে আমি এটাকে পাবলিক স্ট্যাটিক করে দিয়েছিলাম যাতে সবাই অ্যাক্সেস করতে পারে, তাই তো? ফর্মটা যখন চালু হলো, তাহলে এখানে অবজেক্ট বানাই, এই ফর্মটার অবজেক্ট বানাই, পাবলিক স্ট্যাটিক অ্যাডমিন ফর্ম। সব অবজেক্ট বানাতে হবে, এএফ ইকুয়ালস টু নিউ অ্যাডমিন ফর্ম। হয়েছে, অবজেক্ট বানালাম। এবার এর মেনুটাকে অ্যাক্সেস করতে হবে, তাহলে না, এখানে লিখলে হবে না। যখন ওই ফর্মটা চালাচ্ছি, এই ফর্মটা যখন চালাচ্ছি ড্যাশবোর্ডটা অফ থাকবে। তো আমার ড্যাশবোর্ডটা যখন অফ থাকবে, ফর্মটা যখন চালাচ্ছি ড্যাশবোর্ড অফ থাকবে, মানে অ্যাডমিন ফর্ম ডট এএস ডট জেমেনু। জেমেনু 2 নেই না এখানে, জেমেনু 2 নেই। আমি করি কি, এই জেমেনু 2 এটাকে শুধু প্রাইভেট প্রাইভেট করে দিই, এটাকে পাবলিক স্ট্যাটিক করবো না। দেখছি এইগুলো কি হয়, এইগুলোকে সব এই প্রাইভেটই করে দিই, প্রাইভেট বা পাবলিক করে দিই, পাবলিক করে দিই। প্রাইভেট করতে হবে না, পাবলিক করে দিই। হয়েছে? তাহলে আমি লিখলাম, ভালো করে বুঝবি, ডট জে মেনু এবার এসছে, দেখ, জে মেনু 2 ডট এনেবল, ডট এনেবল, এটাকে হবে ফলস। কি করলাম, ফলস করে দিলাম, ঠিক আছে। তাহলে আমি এটা যদি রান করাই, তাহলে ওইখানে একটা ভুল আছে। তো এখানে যখন রান করাচ্ছি, কি হলো, কি হচ্ছে এখানে, কত নম্বর লাইন দেখাচ্ছে এখানে? অ্যাডমিন ফর্মের 12 নম্বর লাইন, এই 12তে এইটা। কি বলছে, এরারটা কি খাচ্ছে? রান টাইম এরার খাচ্ছে। কি বলছে রে, এক্সেপশন কি লেখা আছে? ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি, এবার বড় হয়ে গেছে, এবার বড় হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। লাইন নম্বর 18তে আর লাইন নম্বর 12তে, লাইন নম্বর 12তে তো পাবলিক স্ট্যাটিক এ। ও আচ্ছা, নিচে একটা আছে, এটা হবে অ্যাডমিন ফর্ম ডট এফ। এবার দেখি রান করি হয় কিনা। নাল পয়েন্টের এক্সেপশন করতে হবে। প্রথম টু, এখানে দেখি অ্যাডমিন ফর্ম ডট এ
dot set visible true। দেখি এবার এইটাকে রান করাই, মেনু ফর্মটাকে রান করাই, দেখি এবার এবার এই এটাকে সরাই, এবার অ্যাডমিনে ক্লিক করলাম, ক্লিক করলে কিছু হচ্ছে, ক্লিক করতে হবে। ক্লিক করছিস, দেখ রেজিস্ট্রেশনে ক্লিক কর, দেখি রেজিস্ট্রেশনটা আসছে কিনা। এটাকে ক্যান্সেল করে দাও, ক্যান্সেল কর ওপর থেকে এক্সিট কেন করলি? আরে এখানে এই অ্যাডমিন ফর্মে কিছু একটা প্রবলেম হয়েছে, এইখানে অ্যাডমিন ফর্মে এটাকে অফ করি। ওই লাইনটাতে প্রবলেম হচ্ছে, দেখ এইটা তো আগেই চলে আসছে, এটা তো আগে আসার কথা না, বোঝা গেল আমি কি বলতে চাইছি? এইটা তো অফ থাকবে, এটা তো অফ থাকবে, যখন ফর্মটা লোড হবে এটা অফ থাকবে, এটা আমাকে করতে হবে, এই জিনিসটা না করলে হবে না। আর এই লাইনটাতে প্রবলেম হচ্ছে যে এই লাইনটাতে প্রবলেম হচ্ছে। লাইন নাম্বার 18 আর লাইন নাম্বার 12, লাইন নাম্বার 12 হচ্ছে লাইন নাম্বার 18 এই লাইনটা পাবো। ডিজাইনে যাই, ডিজাইনে গিয়ে এইটাকে আমি যেটা ছিল আমি সেটা ঠিকই করেছিলাম, পাবলিক স্ট্যাটিকই ঠিক আছে, এটা পাবলিক স্ট্যাটিকই ঠিক আছে, পাবলিক স্ট্যাটিক করা মানে ফর্ম, এই অ্যাডমিন ফর্ম লোড হওয়া মানে কি? অ্যাডমিন ফর্ম লোড হওয়া মানে এটা তো মেনু, হ্যাঁ এইবার ঠিক আছে, এবার ঠিক আছে, সেট এনেবল ফলস, তাই জন্য বলি এবার ঠিক আছে। আর এখানে হচ্ছে একই হবে, এইটা ঠিক আছে, এইটা ভুল লিখছিলাম, ডট সেট এনেবলড ট্রু, এবার হবে। ফর্মটা এবার ফর্মটাকে লোড করি, হয়েছে? এবার লগ ইন করি, এটা ক্লিক করলাম, ওকে হয়েছে, এবার বোঝা যাচ্ছে এবার? এটা হচ্ছে এই, এবার এইভাবে করতে হবে সেট এনেবল। আমার কোডিং ভুল হচ্ছিল, এখানে কি হবে, কি করে করতে হয় এই লাইনটা মনে রাখতে হবে, সেট এনেবল, শুধু এনেবল নয়, সেট এনেবল। সেট এনেবল মানে ওটাকে চালু করলাম আমি, সেট এনেবল মানে যেটা আমি দেখতে পাবো বা চালু করলাম সেটা হচ্ছে সেট এনেবল, ঠিক আছে? আর বাকিটা
বাকিটা হচ্ছে হয়েছে হয়েছে তার মানে এখানে এখানে বোঝা গেল তার মানে আমি ফর্মটাকে চালু করলাম, প্রথমে ফলস ছিল, তারপর লগ ইন করার পর এটা চালু হয়ে গেল। ফাইন। এবার হচ্ছে আমি একটা ফর্ম নেবো, এরপর একটা ফর্ম নেবো, ফর্মটার মধ্যে যেটা করব আমি চেষ্টা করছি ইউজার ডিটেলস বুঝলাম, ইউজার ডিটেলস, ঠিক আছে, ইউজার ডিটেলস ফর্ম নেবো। এই ফর্মটাকে একটু বড়ই থাকবে বা ওইটাকে যেমন আছে আছে। এর মধ্যে আমি যেটা চাইছি সেটা আমি কতটা করতে পারবো আমি জানি না, কিন্তু না, এখানে হচ্ছে পুরো ডিটেলসটা দেখাবে যে যেটা আমি প্রথমে কম্বো বক্স নেবো আমি, ঠিক আছে, না বা কম্বো বক্স নেওয়ার দরকার নেই, এইটা আমি যখন চালাবো পুরো ডিটেলসটা আমার দেখাবে। বোঝা গেল আমি কি বললাম? ইউজার যতগুলো ইউজার আছে সব ডিটেলস দেখাবে, ঠিক আছে। এবার আমার কাছে এখানে ইয়ে আছে টেবিল, যে টেবিল বলে কিছু আছে দেখতে পাচ্ছিস? যে টেবিল বলে কোথাও কিছু আছে দেখতে পাচ্ছিস কিনা দেখি। এই তো দেখতে পাচ্ছিস না, আছে। আরে ওই হলো যে টেবিলটা যখন টানবো ওর নাম, যে টেবিলের সামনে সবগুলো যে চলে আসে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, হচ্ছে। আচ্ছা, এখানে কটা আছে এই চালা, এখানে লেখ, কিভাবে লিখতে হয় লেখ। চালা ডেটাবেসটাকে ওপেন কর। হুম, হ্যাঁ কোনটা ছিল, কলেজ ছিল তো, ইউজ কলেজই ছিল তো, ভুলে গেছিস? তাহলে আবার জিজ্ঞেস করছিস কেন, বলিস না তো কলেজ ওয়ান কেন? সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ওয়ান, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ওয়ান। বুঝছে, করেছিস? কোথায় করেছিস? হুম, কেউ দেখতে পাচ্ছে না। হয়েছে? হুম। আচ্ছা, এখানে কটা নেবো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা নেবো, ঠিক আছে। তার মানে কটা ফিল্ড হবে এখানে? 10টা ফিল্ড হবে। 10টা ফিল্ড মানে এইটাকে ম্যাক্সিমাম করে দেব এখানে, এইখানে টেবিল, টেবিল তো, এই টেবিলটা এসছে টেবিলে।
টেবিলের প্রপার্টিজে এখানে দেখা যাচ্ছে কোথাও কলম আছে, কলম দেখতো, কলম। বুঝেছি, ধন্যবাদ। এই কলমের নামগুলোকে এডিট করবো কি করে? আচ্ছা, টেবিল, এইটা এখানে কি ভালো করে দেখ, দাদা রাইট ক্লিক কর, এখানে হচ্ছে কলম কন্টেন্ট, কলম কন্টেন্টসে কি কি আছে, এই দেখ কলম আছে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, টাইটেল, টাইটেল। আচ্ছা, এখানে 4টে আছে তো, আরো ইনসার্ট করে দিই। কটাটা থাকবে আমার? 10টা থাকবে, 1 2 3 4 5 6 7 8 9 10, তাই তো এসছে? হ্যাঁ, 10টা হয়েছে। হ্যাঁ, এবার এখানে গিয়ে এইগুলো এডিট করতে ফার্স্টে দেখে দেখে এডিট কর, যেগুলো কলমের নাম আছে যেটা হচ্ছে সেইগুলোই ওই টাইটেলে লিখবি। স্যারের নেটওয়ার্ক ইস্যু হয়েছে নাকি? না, আমি বলবো না ওকে, চুপ করে আমি দেখছি কি করছো। ও আচ্ছা। আমি দেখছি তো, চুপ কর, হাতটা আবার আবার হাত দে। সত্যি মানে ঘাটিস যখন এমন ঘাটিস, মানে কি বলবো আর, খারাপ কথা। দাঁড়া না, এটা হবে না, এটাকে ছোট কর, এটাকে সাইড কর, এটাকে সাইড কর, এইটাকে হবে না, এটাকে সরা, এটাকে সরা, হয়েছে? এটাকে বার কর, এবার কর, হয়েছে? আরে কি হলো? আচ্ছা, সিট। যা খুশি।
লাস্ট একটা পাসওয়ার্ড দিবি না, পাসওয়ার্ড দিবি না, পাসওয়ার্ডের আগে ফোন নাম্বার সবগুলো হয়ে গেছে। তাহলে 11টা তুই কেন নিতে? আমি তো 10টাই নিয়েছিলাম। ওকে কর। তোকে নেবা নাকি তুই? আচ্ছা এবার থেকে দেখ, এবার হচ্ছে লগ ইন রেজিস্ট্রেশন ফর্ম। রেজিস্ট্রেশন ফর্ম থেকে কোড গুলো তুলবো, যা যা কোড তোলা, তাই তো? এখানে যেমন ছিল কন্ট্রোল সি, এইগুলো তুলবো, ঠিক আছে? এইগুলো তো একদম যেমন যেমন যেখানে যেখানে আছে, ঠিক আছে? লগ ইন ফর্ম না, আপডেট ফর্মটা তো আপডেট ফর্মটা থেকেই লাগবে আমার, আপডেট ফর্মটা থেকে লাগবে। আচ্ছা আমি কি করবো আগে বুঝে নি। এই এই যে ফর্মটা যেই আমি এইটাই ক্লিক করবো, ভালো করে বুঝবি, যেই আমি এই সরি অ্যাডমিন না, ভালো করে বলছি, এইখানে যখন আমি ক্লিক করবো এডিট ইউজারে, তখনই আমার পুরো স্ক্রিনের সামনে যতগুলো ইউজার আছে পুরো সবগুলো দেখাবে, ঠিক আছে? ফর্মটা চালু হলেই দেখাবে। আমি আগের দিন বললাম ফর্মটা চালু হওয়া মানে কোথায় লিখতে হয়, ফর্মটা চালু হওয়া মানে কনস্ট্রাক্টরে, কনস্ট্রাক্টরে লেখা ছিল তো, কোথায় ছিল এটা, আপডেট ফর্মে কনস্ট্রাক্টরে লেখা ছিল, এই দেখ কনস্ট্রাক্টরে লেখা আছে। এই পুরোটাকে আমি কপি করলাম, পুরোটাকে ধরে কপি করলাম, কন্ট্রোল সি করে আমি কোথায় পেস্ট করলাম, ভালো করে বুঝবি, এর সোর্সে গিয়ে এইখানে এর কনস্ট্রাক্টরে পেস্ট করলাম। ওকে ফাইন। এবার এইগুলো লিখতে হবে যেগুলো ছিল, আমি যেগুলো লিখিনি, মানে এইখানে কয়েকটা জিনিস লিখিনি, এইগুলো লিখতে হবে। এইটাও কপি করলাম, কপি পেস্ট, শুধু কপি পেস্ট, কিন্তু বারবার করে বলছি কপি পেস্টটা যেন সঠিক জায়গায় হয়, ঠিক আছে? দেখ কপি পেস্ট হয়েছে। এবার এইখানটায় আমাকে একটু চেঞ্জ করতে হবে, আর কোনো নয়। আচ্ছা এখানে আমি কি কি তুলছি, এখানে কি কি তুলছি আমি, যেগুলো কলমের নামগুলো, যেগুলো তুলছি সব কলমের নাম লেখ, কমা কমা দিয়ে সব কলমের নাম লেখ। স্টার লেখা যাবে না কিন্তু, স্টার মানে সব, আমি তো সব তুলছি না। পাসওয়ার্ডটা দিতে হবে না, পাসওয়ার্ড বাদ, শুধু শুধু ফোন নাম্বার ও দিতে হবে। 10টা কলমের নাম লিখেছিস, গুনে দেখ 10টা কলমের নাম আছে কিনা। 10টা আছে? শিওর? এবার লেখ। আচ্ছা এর মধ্যে লেখ এবার, আমি একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে লিখবি। এখানে লেখ স্ট্রিং, স্ট্রিং আইডি, এরকম ভাবে লেখ, স্ট্রিং আইডি ইকুয়ালস টু rs ডট গেট স্ট্রিং, গেট স্ট্রিং দিয়ে এসআইডি হয়েছে। এরকম 10খানা নাম, 10খানা ভেরিয়েবল ক্রিয়েট কর। কিভাবে ক্রিয়েট করবি, তারপরে ডলার এই স্ট্রিং, হ্যাঁ 10বার ক্রিয়েট কর, ব্যাস। 10টা ক্রিয়েট করতে বলেছি তো, কি করে দিয়েছিস?
তুই এআইএমএল নিয়ে পড়িস তো, এআইএমএল এর এম কি? তাহলে পড়িস কেন এআইএমএল নিয়ে? হ্যাঁ, অবশ্যই চেঞ্জ করতে হবে না? ওটা নেম লেখ আর ওই, হ্যাঁ, সবগুলো চেঞ্জ কর। হ্যাঁ, করতেই পারিস, করতেই পারিস। এই এই কোয়ালিফিকেশন ছিল রে? তাহলে ঠিক করে লেখ, নাহলে তোকে দিয়ে আমি ঠিক করাবো খুঁজে খুঁজে ভুলগুলো। অবশ্যই। যদি 1500 টাকা নিতে চাস খাটতে হবে না, এমনি লাইন দিলেই হয়ে যাবে। আর উম, যদি 1500 টাকা নিতে চাস তাহলে লাইন দিলেই হয়ে যাবে, এমনি 1500 টাকা পেয়ে যাবি। আর যদি 30,000 টাকা পেতে চাস তাহলে খাটতে হবে। এক কলম।
সোজা কিছু নেই রে ভাই, সোজা কিছু নেই। সব এই তো না, টেবিলের মধ্যে। Column conversations from table, paper statement, map dot put। এত শক্ত, এটা সোজা নেই। তো এখানে continue করি। কোথায় গেল এটা? ডিজাইনটা কোথায়? একটু টেবিল but এটা set করা set করা
কি কি করে টেনে তুললো? বলবি না, মেরে দেবো কিন্তু। ইম্পোর্ট করে নিতে হবে তারপর, হ্যাঁ। এই আচ্ছা, এইখানে যেটা করবি, এইগুলো এইটাকে চেঞ্জ করে এই কলমের নামগুলো লেখ। কি বললাম? কলমের নামগুলো লেখ, বুঝেছিস? দাঁড়া, কম করি, দাঁড়া, কন্ট্রোল জেড করি। এর মধ্যে কলমের নামগুলো, কটার কলম আছে? 10টা। এবং কমা কমা দিয়ে 10টা, বুঝেছিস? হুম, কর লেখ, কমা কমাতে 10টা, যেগুলো এই কলমের নাম আছে। এই ডিজাইনে দেখ কলমের নাম কি আছে, সেইগুলো লিখবি, ঠিক আছে? বোঝা গেল? কর, লেখ, 10টা লিখবি। ডবল কোর্স দে। দিমাগটাকে কাজে লাগা, ডাবল কোর্সটা দিলে তোকে পরে আর ওইসব আগে পরে করতে হতো না কারসারটাকে। এইগুলোই কলম নেম আছে। দাঁড়া, হোল্ড কর, হোল্ড কর, হোল্ড কর। ডিজাইনে গিয়ে ক্লিক কর, ডিজাইনে ক্লিক কর। কোয়ালিফিকেশন আছে তো, কোয়ালি লিখছিস কেন? এই এই যে নিচের যেটা লিখছিস সেটা ডেটাবেসের কলম নেম, আর ওপরে যেটা লিখছিস সেটা হচ্ছে টেবিলের কলম নেম, বুঝেছিস? টেবিলের, 1 2 3 4 5 6 7। কি হলো? কি দেখছিস এখানে? তুই ডিজাইনটা খুললে তো দেখতে পাবি, ডিজাইনের সাথে মিলতে হবে যেন। রিয়া, বলুন। তোর পার্টনার তো বললো তোদের কালকে PCA 1 পরীক্ষা আছে। ওদের আছে, আমাদের নেই, ওর তো ল্যাব আলাদা। তো পিসিএ ওয়ানের জন্য কে এত এ করে স্যার? পিসিএ ওয়ান তো এমনিই দেওয়া যায়। আমাদেরও তো আজকে পিসিএ ওয়ান ছিল, আমি জানতামই না আজকে পিসিএ ওয়ান ছিল। মাউসা ঝামেলা কম করবি।
এখানে এই যে এইগুলো লিখেছিস ভেরিয়েবল গুলো কমা কমা দিয়ে ভেরিয়েবল সবগুলো লিখে যা। এই ভেরিয়েবল আইডিএস নেম, গার্জেন নেম, এইটা নয় ভেরিয়েবল নেম এইগুলো যেগুলো তোর এই পাশে আছে এইটাই। কিছু না, ডবল কোর্সের মধ্যে নয়, নর্মাল না। হয়েছে? নমস্কার। হয়েছে এটা, দেখি এবার রান করে। কি এরার খাচ্ছে, কোথায় এরার খেয়ে বসে আছে রে ভাই? লাল কোথায় দাগ হয়ে বসে? আচ্ছা আমি দেখতে পাচ্ছি। কোথায়? হুম, কি এখানে কোনো এরার নেই, লাল দাগ কোথায় বলছি? লাল দাগ কোথাও নেই। হয়ে গেছে হয়ে গেছে। আচ্ছা এবার দেখ রান করালে কি আসে, দেখি ভ্যালু আছে কিনা দেখ। বাহ, কি লিখেছি রে? ইন দ্য ফিল্ড ইজ গার্জেন নেম, আসেনি। গার্জেন নেম ভুল লিখেছিস দেখি, দাঁড়া। গার্জেন নেম ভুল লিখেছিস দেখি, কি নাম আছে? GURDIAN, কি লিখেছিস তুই? GUR বানানো। ব্যাস। দাঁড়া 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 দাঁড়া, তো অত তারা কিসে? আরে ওয়েট কর, আমি তো করছি, এগুলোকে বন্ধ করতে হবে। রান কর। গার্জেন নেম ইন দ্য ফিল্ড ইজ গার্জেন, আর কোথায় লিখেছিস গার্জেন নেম? ওপরে ওপরে কোয়ারিতে কোয়ারিতে। এসে গেল বড় করে, বোঝা গেল? এটাই হচ্ছে কাজ। মানে এরকম ভাবে আরো যদি ইয়ে করিস, আরো যত থাকবে সবগুলো এবার এই করব, ঠিক আছে? বোঝা গেছে। পরের দিন এই টেবিলটাকে নিয়ে আমি এখান থেকে আমি সিলেক্ট করলে ডিলিট হয়ে যাবে বা অ্যাড হয়ে যাবে। অ্যাড করবো না, ডিলিট বা আপডেট করা যাবে, এখান থেকে ডিলিট বা আপডেট করা যাবে, ঠিক আছে? বুঝা, এটা আজকে এতটাই থাকবে। তাহলে আজকে টেবিলটা করালাম, টেবিলটা হচ্ছে নতুন জিনিস, টেবিল ইন সুইং, ঠিক আছে? আজকে এতটাই থাকবে। হ্যাঁ, স্টপ করবে।